এখন 7 তলা বাড়ির মালিক। তোমার কথা ঠিক, আমার যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলে আমি বিল্ডিং এ ঘুমাইতে পারবো, তখন তার একটা টিনের ঘর ছিল। আমার যদি স্বাস্থ্য ভালো না থাকে তাহলে আমি বিল্ডিং এ ঘুমাইতে পারবো না, আমি বিছানায় পড়ে থাকতে হবে। আমার অগোচরে আমার মেয়ের বিয়ে হয়ে যাবে, আমার অগোচরে আমার ছেলের বিয়ে হয়ে যাবে, আমার অগোচরে আমার শালার বিয়ে হয়ে যাবে, আমার শালির বিয়ে হয়ে যায়। দাওয়াত দূরে থাক, বউ বলবে অসুস্থ, নীরব থাকো, দরকার নাই বলার, সুস্থ হলে আমরাই বলবো। তাহলে আমার মেসেজটা হচ্ছে নো স্যাক্রিফাইস নো সাকসেস। স্যাক্রিফাইস কি? আমার এই কিনতে গেলে ফুরাচ্ছে 30টা টাকা দিতে, অনেক ফুরাচ্ছে, কিন্তু মোবাইলটা কিনতে গেলে ফুরাচ্ছে না, মোবাইলটা হারাই গেলেও ফুরাচ্ছে না। তাহলে ওই মোবাইল দিয়ে, যেই মোবাইল দিয়ে আপনি ইনকাম করার কথা, সেই মোবাইলে আপনি ঘন্টার পর ঘন্টা গেম খেলবেন। এই গেম খেললেই রিজিক কমে যাবে, এই গেম খেললেই বরকত কমে যাবে, রহমত চলে যাবে। গেম কোনোদিন খেলবেন না, ডিরেকশনে শুধু করবেন, ইনভেস্ট করবেন ফুস্টের মাধ্যমে, তাহলে আপনার রিজিক চলে আসবে। গেম যারা খেলবেন, শয়তানি যারা করবেন, গেম একটা শয়তানি যারা করবেন, অবশ্যই অবশ্যই আজকে থেকে লেখে নেন, আপনি রিজিক কালকে থেকে আর বেশি বাড়বে না, বরঞ্চ দিন দিন ঋণের মধ্যে আপনি পড়ে যাবেন। তাহলে আমার মেসেজটা হচ্ছে নো স্যাক্রিফাইস নো সাকসেস। তাহলে কোনোদিন যদি দুধকে জাল দেওয়া হয়, কি দুধকে জাল দিলে কতক্ষণ জাল দিলে সর হয়? তারপরে দুধকে যদি অনেক দিন ধরে, 3 দিন ধরে লেবু দিয়ে রাখেন, দই হবে। দইকে যদি জাল দিতে 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 থাকেন, মাখন হবে। মাখনকে যদি জাল দিতে দিতে থাকেন, ঘি হবে। আপনি নিজকে কতটুকু জ্বালাবেন? প্রশ্ন, আমরা কি জ্বালাইতে পারছি? টাকা দিয়ে জ্বালাই দেন না, নিজকে জ্বালাই দেন। এই পথে একটা সফলতার জন্য নিজকে জ্বালাই দেন, টাকা দিয়া, পয়সা দেয়া, সময় দেয়া, অর্থ দেয়া, সব দিয়ে জ্বালাই দেন, তাহলে আপনার সফলতা আসবে ইনশাআল্লাহ। ঠিক না? আপনি জ্বালাইতে শিখতে হবে, নিজকে জ্বালাইতে হবে। আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়, আমি মানব দানব দেবতার ভয়, বিশ্বের আমি চির দুর্জয়, যত ঈশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য, আমি তাতিয়া তাতিয়া মতিয়া ফিরি সর্বপতার মর্ত, আমি উন্মাদ, আমি সহসা পাখি চিনে গেছি, ঘুরিয়ে গেছে সব্বার। বলতেছিলাম সেই কাজী নজরুল এই কবিতা লিখেছিল আজ থেকে 100 বছর আগে। এই 100 বছর এই মানুষকে জ্বালাই দিছে এই কবিতা দিয়ে, এই কাব্য দিয়ে, এই ভাষা দিয়ে মানুষকে যখন জ্বালাই দিছে, বিশিষ্টদের কাছ থেকে মানুষ স্বাধীনতা ছিনিয়ে আনেছে। ঠিক কিনা? কবিতা দিয়ে জ্বালাই দিতে হবে, কাব্য দিয়ে জ্বালাই দিতে হবে, ভাব দিয়ে জ্বালাই দিতে হবে। প্রেম করেন আর যে কেউ নিজকে জ্বালাই দিতে হবে, নাহলে সফল হবেন না। যে পথে আছেন জ্বালাই দিতে হবে, জ্বালানোর পরে হবেন আপনি সই শুদ্ধ পুরুষ, সিদ্ধ পুরুষ, সাধক পুরুষ, তপস্যাকৃত পুরুষ। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমার মানে নো স্যাক্রিফাইস নো সাকসেস। নো জ্বালাই দিবেন, নো সাকসেস। যতক্ষণ পর্যন্ত সিদ্ধি অর্জন করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি সফলতা ঘুমিয়ে থাকবেন। যতক্ষণ পর্যন্ত আঘাত করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার সফলতা আসবে না। যতক্ষণ পর্যন্ত আপনি একটা বিরাট অংশে ধাক্কা না দিতে পারবেন, টাকা পয়সা, শক্তি, সাহস, বুদ্ধি, প্রজ্ঞা এবং মেধা দিয়ে যতক্ষণ পর্যন্ত ধাক্কা না দিবেন ড্রিমকে, ততদিন ড্রিম আসবে না। সাফ কথা। তাহলে আপনার প্ল্যান চেঞ্জ করেন। গোল বাই প্রোডাক্ট, প্রোডাক্ট বাই গোল, এই স্লোগান ধরে আজকে থেকে আমরা পথ চলা শুরু করি। ইনশাল্লাহ আল্লাহ আপনাকে কামিয়াব করবেন, আমাদের সবাইকে কামিয়াব করো। আমি শেষে একটা কবিতা দিয়ে শেষ করতে চাই যে সুদীর্ঘ নীল আকাশের নিচে এবং সবুজ পাহাড়ের বুকে, উত্তাল সমুদ্রের তীরে আমি এক অলিখিত কবিতা, যার এখনো শিরোনাম লেখা হয়নি। আর শিরোনাম তখনই লেখা হবে যখন আমার ব্যাপক সফলতা আসবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।